এই মুহূর্তের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, গাড়িতে সামনে ডিসটা ঠিকঠাক কাজ করছে না, মুড হার্ড হয়ে গেছে। টোটোটা লোড দিয়েছে দেখেছো, এটা পরবর্তীকালে টোল ট্যাক্স। একদম আমি মোটামুটি ওই 800 মিটারের মধ্যে রাস্তা মারিয়ে পরপর দুটো পেয়ে যাবো। এখন পৌঁছে গেছি। ডিসটা তেমন একটা প্রবলেম করছে, বুঝতে পারছি না, হার্ড হয়ে গেছে। ওয়েলকাম টু জয়পুর ফরেস্ট টার্নিং পয়েন্ট, তার সঙ্গে আবার উপরে ওঠা, পাহাড়ে উঠাটা মজা আলাদা, যাই বললাম। এখানে হিলটা দেখার জন্য কোনটা আছে জায়গাটা? ভিউ পয়েন্ট করে এখানে সুন্দর এই ভিউটার জন্য। হ্যালো জি, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজ আমরা যেতে চলেছি পুরুলিয়া। পুরুলিয়া ইন্ট্রোডাকশন দেওয়ার মতন কোনো নাই। পুরুলিয়া কী কী আছে সেটা সবাই জানে। আমরা পাহাড় প্রেমিক, পাহাড়ের টানে বেরিয়ে যাচ্ছি দুই বন্ধু মিলে খানাকুল থেকে। তো সবাই কেমন আছো? এখন ঘড়ির টাইম হচ্ছে 8:30। প্রথমে ভেবেছিলাম ক্যামেরাটা অন করব, এত যে কুয়াশা ছিল মানে কিছু দেখা যাচ্ছিল না। তারপরে কিছুটা দূরে আসার পর, আরামবাগ পার হওয়ার পর কিছুটা কুয়াশা কমার পর তারপরে আমরা ক্যামেরাটা তারপর চালু করেছি। ঠান্ডা তো ভালোই আছে মোটামুটি, খারাপ না। গাড়িতে ফিউলও ছিল না, ফিউল আপ ফুল হয়ে গেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, গাড়িতে সামনে ডিসটা ঠিকঠাক কাজ করছে না, মুড হার্ড হয়ে গেছে। বাড়িতে ছিল 2-3 হপ্তাহ পরে বাড়িতে গাড়িটা, এবার এসে দেখছি রাতে যখন চালাচ্ছি, চালানোর পর দেখছি সামনের ব্রেকটা যেন অনেক প্রবলেম করছে, তাই জন্য গাড়িটা টেনেও যেতে পারছি না। আগে সব থেকে দেখতে হবে প্রথমে একটা গ্যারেজ দেখে গাড়িটার ডিসটাকে ঠিক করাতে হবে। এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে যে গাড়িটা প্রবলেম করছে এখানে দেখানোর মতন কোনো ভালো মিস্ত্রি আছে? বলছে এখানে কিছু নাই। একটা অ্যাড্রেস দিল ওখানে, কোতলপুর বলে ওই সাইডটা, ওখানে একটা মিস্ত্রি অ্যাড্রেস দিল, বলে ওখানে যে দেখবে হয়তো ভালো, কেন তুমি একটা জিনিস করাতে যাবে, ওরা একটা জিনিস খারাপ করে ছেড়ে দেবে। তাই জন্য ঠিক আছে, যা বলছে এখানকার স্থানীয় লোক ওরা তো ঠিকই বলবে, খারাপ তো কিছু বলবে না। তো এইভাবে টুকটুক ভাবে করে যাওয়া যাক। প্রথমে আমরা ভেবেছিলাম খুব সকাল সকালে বেরোবো, সেটা হয়ে ওঠেনি। কারণ এত ঠান্ডা, মানে উঠতে ইচ্ছা করছে না, তবু জোর জবরদস্তি মনের বল নিয়ে বেরিয়ে পড়েছি। যা হবে ইনশাল্লাহ দেখা যাবে। টোটোটা লোড দিয়েছে দেখেছো, এটা পরবর্তীকালে টোল ট্যাক্স তৈরি হচ্ছে। জানি না এখানে বাইকেরও নিবে নাকি, মনে হয় যে বাইকে নিবে না 4 চাকার জন্য। আমরা পৌঁছে গেছি কোতলপুর মোড়। ইন্দাস কোতলপুর বাঁকুড়া, সিধে বাঁকুড়া। এখানে 65 কিলোমিটার বাঁকুড়া। প্রফেসর সুনীল দেব, শিক্ষাবিদ, মাননীয় আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গাড়িটাকে ঠিক করা, তারপর অন্য কিছু ভাবনা মাথায় রাখতে হবে। কারণ এখান থেকে তো যাই করে পার হয়ে যাচ্ছি, ওখানে যেহেতু মেন প্রবলেম। এখান থেকে অল্প অল্প জঙ্গলের ফিল পাওয়া যায়, মানে মনে হচ্ছে এবার থেকে জঙ্গলের ভিতরে যখন ঢুকছি এরকম ভাব। এখনো পুরুলিয়া পৌঁছাতে আমাদের বাকি আছে 140 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 13 মিনিট। 6টা লরি যাচ্ছে লাইন আপ হয়ে। এখানে লরির চাপটা অনেক, বাসের থেকে লরির চাপ। একদম আমি মোটামুটি ওই 800 মিটারের মধ্যে রাস্তা মারিয়ে পরপর দুটো পেয়ে যাবো। এখন পৌঁছে গেছি চাতরা মোড়। দাদা একবার আসবে? ডিসটা তেমন একটা প্রবলেম করছে, বুঝতে পারছি না, হার্ড হয়ে গেছে।
এটা যেন বেঁকে গেছে, এটা মনে হচ্ছে পড়ে পড়ে গিয়েছে না, বুঝতে পারছি না। খুলছে না, অনেক কষ্টের পর দোকান পাওয়া গিয়েছিল, বেশিক্ষণ লাগে না, না হালকা কিছু কারণে এটা বেঁকে গিয়েছিল ব্রেকটা, সাইডটা ওই লাগছিল, লাগার কারণ না ঠিকঠাক ব্রেকটা খেলছিল না, ওই জন্যই ওটা ঠিক করে দিল, দেওয়ার পরে এখন বিন্দাস চলছে, কোনো চাপ নেই। দাদাগুলো খুব ভালো, মানে অল্প বলাতে মানে কাজ করতে করে ছেড়ে এসে দেখে চলে গেল। পরে গিয়ে দাঁড়াবো আমরা বনলতাতে, ঠান্ডার সময় হালকা করে চা না খেলে শরীর জন ভিতর থেকে কাঁপুনি দিচ্ছে। এই মাত্র জয়পুর ইন করলাম, কৃষক বাজার। ওয়েলকাম টু জয়পুর ফরেস্ট। আমাদের ঠান্ডা হোক, গরম হোক, বৃষ্টি হোক, মানে কোনোদিন সমস্যা নেই ভাই। অনেক লোক বলে বাইক রাইডিংটা ঠিক না, ভুল 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 অনেক লোক, কিন্তু এতে কি কারা বলে না, আমার বাড়িতে যে বলে আসে কারা বলে, যারা এই ঠান্ডাতে ঘর থেকে বেরোবে না, বৃষ্টি হলে বাড়ি থেকে বেরোবে না, ঘরের মধ্যে থাকবে, তারাই বলে বাইরে বেরো, বাইরের মজাটা দেখো, তারপর না বুঝতে পারবে বাইরে কি মজা। আমার কাছে তো বাইক ঠিক লাগে, বাইক রাইডিং করতে ভালো লাগে। এবার এটাই থার্ড পার্সন যদি বলে, থার্ড পার্সনের ব্যাপার, তো বাড়িতে বসে থাকলে এরকম জঙ্গল, এরকম রাস্তা, হাজার রকম মানুষের সঙ্গে পরিচয় হবে থরি। বাইরে না বেরোলে কী করে হবে? ঘরে থাকো, কিছুই পাবে না, চার দেয়ালে বাঁধা। ছোটো জিন্দেগি ভাই, ছোটো জিন্দেগিতে যদি একটু এনজয় না করতে পারলাম, লাভ কি আছে? আজ আছি কাল চলে যাব, কে মনে রাখ, কেউ মনে রাখবে না। ও বাচ্চাটা ঠিক আছে তো, কত সুন্দর কিউট আছে। অনেক লোক বলে না এত দূর দূর যাস না, অনেক প্রবলেম আছে, ও আছে সে আছে, বড়ো হয়ে গেছিস, কথা শুনে নিস। আমার তো বাইক রাইড করতে ভালো লাগে, আমার বাইককে ভালোবাসি, পরিবেশকে ভালোবাসি। আর অনেক লোক বলে ফুটানি করার জন্য গাড়িটা নিয়েছে, ফুটানি করার জন্য নয়, গাড়িটা নিয়েছি ঘোরার জন্য, গাড়িটাকে ভালোবাসি। মেহনতের টাকায় বছরের পর বছর অপেক্ষা করার পর গাড়িটাকে পেয়েছি, সে তাকে ভালোবাসবো না তো অন্য কাউকে ভালোবাসবো? আর যদি বাপের টাকায় কিনতাম, ফ্যামিলির টাকায় কিনতাম, তখন বলতে পারতাম, তখন এই ডায়লগটা দিলে মানাতো, বাপ কিনে দিয়েছে ছেলে চাপছে, তখন সহ্য করা যেত। ভাই এটা কষ্ট করে কিনেছে, অধিকার কারণ নেই বলার, আমার লাইফ আমি বুঝে নেবো। কিরকম ঢালটা কিরকম লাগিয়ে দেখেছে, হেভি সুন্দর, ব্যাপক, এরকম রাস্তা, চারিধারে বন, কার না ভালো লাগে? ও লেভেল দেখো, লেভেল। এখন কুয়াশা টাইপের লাগছে বলে তো কিছু বোঝা যাচ্ছে না। এটা যদি না কুয়াশা না থাকতো না, মেঘ, এই রাস্তা, সবুজ পরিবেশ। বিষ্ণুপুর এখান থেকে 5 কিলোমিটার। ঢালটা সাইলে ওদের এইভাবে গোপ্রো ক্যামেরাতে এই ঢালগুলো ঠিক বোঝা যায় না, যে উঁচু নিচু ভাবটা সব প্লেন দেখায়, বেশিরভাগটাই কম বোঝা যায়। রিয়েল লাইফে দেখলে মনে হচ্ছে অনেকটাই ঢাল। মোড়টার নাম ভগৎ সিং মোড়। সরিষার ক্ষেত, কত সুন্দর লাগছে। এটা এখন বাংলাদেশে ভাইরাল আছে, সরিষার ক্ষেত। উপর দিয়ে রেল লাইন গেছে, এটা জানি না কোন রেল লাইন গেছে, তোমরা জানলে জানাবেন এটা কোন রেল লাইন গেছে। এখান থেকে রাইট, এই মোড়টার নাম বিরাই। এটা NH 14, মানে হাইওয়েটা NH 14 কিলোমিটার যাওয়ার পর লেফট সাইড নিতে হবে। শর্ট রাস্তা খুঁজে কী লাভ, ঘুরতে যখন আসছি ঘোরা রাস্তা নেবো, রাস্তা মাখুম মাখুম। ও সামনে সামনে সামনে, এটা মানুষ তো না, তবুই এরা পশু, বুদ্ধি নাই তাই রাস্তায় চলে আসছে। মানুষ হলে তো আসতো না, কিন্তু
এদের বুদ্ধি না হলেও ওখানে মানুষের থেকে অনেক ভালো। ওরা তো মানুষের সঙ্গে মানে গাদ্দারি করতে পারে না। টোল ট্যাক্স তৈরি হচ্ছে, এটা ঠিক জানি না কি টোল ট্যাক্স তৈরি হচ্ছে নতুন। রাস্তা তো এত সুন্দর করছে, টোল ট্যাক্স তো বানাবেই। কী করবে, ফায়দা দিলেও তো ফায়দা কিছু নিবে না। এইরকম যে রাস্তা হয় না, আর কিছু চাই না। কোথাও যেতে হবে খালি বল, চলে যাবে। আর পেট্রোলটা যদি কেউ ফ্রি দিয়ে দেয় তার বলতে হবে না। রাস্তা তো নয়, মাকুম মাকুম। রাস্তাটা কত সুন্দর, দুপাশে গাছ আছে, আর গাছগুলো এরকম ছাতা টাইপের করে রেখেছে। এখনের থেকে আবার বর্ষাকালে আসলে না আরও সুন্দর লাগবে, মানে সবুজ ভাবটা অনেকটা বেশি থাকে না, তখন আরও ভালো লাগে। লরি ফেসে গেছে এই জায়গাটায়। এখান থেকে মোটামুটিভাবে দেখো দুপাশে জঙ্গল চালু হয়ে গেছে, মানে এখনো এখান থেকে 80 কিলোমিটার বাকি আছে অযোধ্যা পৌঁছাতে। না সরি, মানুষ কেন পাহাড়কে এত ভালোবাসে, মানে পাহাড়ি এলাকা ভালোবাসে। পাহাড়ি তো অন্য ব্যাপার, কোনো সমস্যা নেই, অফরোডিং তো থাকবেই। এই যে এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, অক্সিজেনপূর্ণ পরিবেশ যেটাকে বলা হয়, ওই জন্য এত মানুষ না যা পরিবেশকে ভালোবাসে তারা ওই জন্য ছুটে চলে আসে। মালিকে চলে যাচ্ছে পুরুলিয়া, ডান দিকে চলে যাচ্ছে সালতোরা, আর বাঁ দিকেই যাবো। এখানটা পুরুলিয়া 44 কিলোমিটার দেখাচ্ছে, আর আছি 166। ওয়েলকাম টু লালপুর। আলডাঙ্গা থেকে রওনা দিয়ে দিয়েছি, এখন সময় হচ্ছে 10:50। রাস্তা দেখো খালি, এই জন্যই আসা পুরুলিয়া। ধাপ ধাপ আবার উঠছে সেম, এই জন্যই আসা। ডান দিকে বাঁকুড়া চলে যাচ্ছে, সিধে চলে যাচ্ছে মুকুটমণিপুর, বাঁকুড়া টাউন। জায়গাটার নাম পুয়া বাগান, মারাত্মক লেভেলের ঢাপ। এখান থেকে রাইট সাইড। একটা বড় টার্নিং আছে। টার্নিং পয়েন্ট, তার সঙ্গে আবার উপরে ওঠা। পাহাড়ে ওঠাটাই মজা আলাদা, যাই বললাম। ঢেউটা দেখো। স্যার এখানে হিলটা দেখার জন্য কোনটা আছে জায়গাটা? ভিউ পয়েন্ট করে এখানে এইদিকে সব পড়বে, মোটামুটি ড্যাম দুটো একদিকে পড়বে, হ্যাঁ ঝর্ণাগুলো দুটো একদিকে। এদিকে এদিকে আছে। আগে ঝর্ণা যাবেন, চারটার আগে ওটা বন্ধ করে দেবেন, চারটায় বন্ধ। চারটেটা কি নামটা কি জায়গা আছে নামটা? বাবনি ফলস। তার আগে আপনি মার্বেলের আগে দেখবেন, তারপরে বাবনি ফলস। আচ্ছা, এদিকে সব কিছু আছে নাকি? পাহাড়ে না কিছু বলা যায় না সত্যি বলতে।
এই মাত্র থেকে ভালো রাস্তা ছিল, তারপর আবার অফরোডিং, মানে মজা আছে। এই অফরোডিং ভাবে বলা যাচ্ছে না, চারিদিকে পাহাড়ের ভিউ আর অফরোডিং তো ভালোই। টার্নিং মোড়ে আর এক একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেমন একটা টার্নিং মূল্যাম অফরোডিং, আবার একটা টার্নিং মূল্যাম যে ভালো রাস্তা। মাত্র সম্ভব পাহাড়ে এরিয়াতে মারাত্মক লেভেলের টার্নিং, যেরকম টার্নিং সেরকম রাস্তা। ভাই পাহাড়ের রাস্তা আসতে গেলেও না বুকের পাটা লাগে, আর তার সঙ্গে না বুকের ভরসাটা আরো জরুরি। ওই সেই ও এখানে খাড়াটা দেখো কতটা, দিতে দেখতে পাচ্ছ খাড়াটা কত, কিন্তু উঠছে এটা ঢালে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। গোপ্রোতে ঠিকঠাক বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না সেটা বলতে পারছি না। দাদা ওয়াটারফলসটা দেখে কি ওয়াটারফলস, এই ঢালটা দেখো কিরকম। ওই সেই ওই আস্তে হট হট হট। এই তো বাঘমুন্ডি, ওটা দিচ্ছে না কেন? বলছি স্যার এখানে বামনি জলপ্রপাতটা কোনটা? এদিকে